আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমরা টেসলকের 3G জিপিএস যেটা আমাদের নতুন আসছে ওটা নিয়ে কথা বলবো। আপনারা জিপিএসের মধ্যে একটা কিউআর কোড থাকবে, ওই আদার লগ ইন মেথড নিচে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে কিউআর কোড স্ক্যান করে ওখানে দিতে পারেন অথবা হাতে লিখে দিতে পারেন। খেয়াল রাখবেন লাস্টের 6 সংখ্যা হচ্ছে এটার পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আমরা লগ ইন করছি, আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখেন একটা ইন্টারফেস আসবে এরকম, টাসলক 3G লেখা। এটা আমার ডেমো ভার্সন, এটা একটা ডেমো। এই বাইকটা এখন ধরলাম যে একটা ঠিকানাতে আছে, এটা কিন্তু গুগল ম্যাপ। হ্যাঁ, এটা জান্নাতুল সাবা ঢাকা মিঠাই মেলা এগুলোর পাশে আছে। এই এলাকাটা হয়তো বা ঢাকার কোনো একটা এলাকা হবে, মোহাম্মদপুর বা সামথিং। তো আমরা এই বাইকের ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে, প্রায় 10টা অপশন আসছে। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে ফাংশন। 1 ঘন্টা 42 মিনিট সময় দেখাচ্ছি এখানে। 1 ঘন্টা 42 মিনিট মানে হচ্ছে যে বাইকটা 1 ঘন্টা 42 মিনিট আগে পার্ক করা হয়েছে। আর টাসলক 3G হচ্ছে নাম, আপনি আপনার বাইকের নাম দিতে পারবেন, গাড়ির নাম দিতে পারবেন। আর দেখেন S106-856014, এই 856014 হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে আপনার পাসওয়ার্ডটা শো করবে। যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে চেঞ্জ করতে পারবেন। তার নিচে দেখেন 2022-10-3 মানে 3/10/2022, এটা হচ্ছে তারিখ। তারপর হচ্ছে সময় 7টা 36। এটা হচ্ছে সময় 7টা 36, আসলে এখানে হচ্ছে 12টা 7 এখানে 00 মানে 12টা 7 36 সেকেন্ড। প্রতি 15-20 সেকেন্ড পরপরই এটা আপডেট হবে, আপনি চাইলে প্রতি সেকেন্ড আপডেট করতে পারবেন। তারপর নিচে দেখেন ঠিকানা লেখা, রসুলপুর দনিয়া কমপ্লিট ঠিকানা, যে বাইকটা কোথায় আছে, কোন ঠিকানায় আছে। টোটাল মানে হচ্ছে বাইক ব্র্যান্ড নিউ কেনার পর যে আপনি ইনস্টল করেন টোটাল মাইলেজ দেখাবে, যে সারা এই পর্যন্ত বাইক টাসলক জিপিএস আমাদের লাগানোর পরে কত মাইলেজ আপনার হলো টোটাল দেখাবে। আর টু ডে 0 কিলোমিটার, মানে যেহেতু এখন রাত 12টা বাজে গেছে, এখন তার বাইক বাসায়, যখন সে 24 ঘন্টা রাইড করবে, যত কিলোমিটার সে আজকে রাইড করলো ওটা টুডে দেখাবে। জিপিএস পজিশন বাইক মুভ করলে এটা চেঞ্জ হবে। এসিসি অফ দেখেন, মানে বাইকের চাবি অফ, চাবি অন করলে এসিসি অন হবে। তার নিচে দেখেন 12.9V লেখা, এক্সকিউজ মি, মানে হচ্ছে 12.9 ভোল্ট বাইকের ব্যাটারিতে আছে। এটা বাইকের ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলবে না, বিকজ এটা 3G জিপিএস হচ্ছে স্লিপ মোড। 5 মিনিট পরে জিপিএস কমপ্লিটলি স্লিপ মোডে চলে যায়, ব্যাটারি কনজাম করে না। যদি আমি ধরে নিই ব্যাটারি কনজাম করে, সেক্ষেত্রে বাইক যদি আপনি 1 মাস ফেলে রাখেন তাহলে ব্যাটারি কিছুটা এফেক্ট পড়তে পারে। এটা জিপিএস থাক আর কোনো কিছু থাক, তত ব্যাটারি এফেক্ট করবে। আচ্ছা, আমরা নিচের অংশে যাই। নিচে দেখেন সুন্দর রঙিনভাবে 10টা অপশন দেওয়া আছে, ডিটেলস, প্লেব্যাক, ট্র্যাকিং, কমান্ড, ফেন্স, আরও অপশন আছে, নেভিগেট। আমরা ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে দেখেন এখানে লেখা আছে ডিভাইস টাইপ, অ্যাক্টিভেশন টাইম, এক্সপায়ার ডেটটা খেয়াল করেন, 2099 সালে এটা এক্সপায়ার হবে। আমরা আগেই বলেছি আমাদের সার্ভার আমাদের নিজস্ব সার্ভার, আমাদের সার্ভার ভাড়া করা না, মাসে মাসে বিল দিতে হয় না। তো আমরা সার্ভার টাইমটা একসাথে কিনে ফেলি। 2099 সাল পর্যন্ত জিপিএসটা চলবে, যদি আল্লাহ ভরসা, এতদিন আমরা বাঁচি কিনা কে জানে। তারপরে আমরা আপনার কাছে টাকা চার্জ করব, হয়তো 500 টাকা বা 200 টাকা চার্জ করতে পারি 2099 সালে এই জিপিএস বাবদ। যদি জিপিএস নষ্ট হয়ে যায় তাহলে বাতিল, যদি ইউজ করেন তাহলে হয়তো বা 200-100 টাকা দিতে হতে পারে। 2099 সালে মানে অলমোস্ট কত সাল, মানে যাই না ভাই, এটা মাথায় ঢুকে না। যাই হোক, জিএসএম টাইম হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্ক টাইম, জিপিএস টাইম হচ্ছে স্যাটেলাইট টাইম। ল্যাটিটিউড লংটিটিউড হচ্ছে যারা বিমান সম্পর্কে ভালো জানেন বা জাহাজ সম্পর্কে জানেন, তারা ল্যাটিটিউড লংটিটিউড থেকে লোকেশন বের করতে পারে। আমরা ক্লিক করে দেখি কী আসে এখানে। এটা কপি হয়ে গেল, এটা কপি হয়ে গেল। কপি করে আমি গুগল ম্যাপে নিয়ে গেলে আমার লোকেশন দেখাই দিবে লোকেশন। আচ্ছা, কারেন্ট লোকেশন হচ্ছে বর্তমান লোকেশন, এখানে আছে। লাইসেন্স প্লেট নাম্বার, ডিভাইস কন্ট্যাক্ট নাম্বার, রিমার্কস। এখানে আমি চাইলে এডিটে ক্লিক করে আমি আমার বিস্তারিত দিতে পারি, সিম কার্ড নাম্বার, লাইসেন্স নাম্বার, ডিভাইস কন্ট্যাক্ট, রিমার্কস, এগুলো দিতে পারি। আমরা লোগো চেঞ্জ করতে পারি। আমি যদি লোগো চেঞ্জ করে আমি রেসিং কার দিয়ে দিই বা একটা মানুষের ছবি দিয়ে দিই, তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি এখানে বাইকের জায়গায় মানুষ হয়ে যাবে। এখন কই গেল, এটা মানুষের ছবি আসবে। আমি লগ আউট করে লগ ইন দিলে এখানে বাইক চেঞ্জ হয়ে মানুষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে বাইক চেঞ্জ হয়ে মানুষ হয়ে যাবে। তো যেহেতু মানুষ দিয়ে লাভ নেই, আমরা বাইকে দিয়ে রাখি। এখানে যেই লোগো দিবেন আপনি, লগ আউট করে লগ ইন দিলে সেই লোগো চলে আসবে। আচ্ছা, নেক্সটে আসি। প্লেব্যাক হচ্ছে আমার বাইক সারাদিন
বা লাস্ট 6 মাসে কোথায় কোথায় গেছে আমি চাইলে জানতে পারি। ডেট দেওয়া আছে এখানে, ডেট, টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট উইক। চুজ মানে আমি ডেট এখান থেকে চুজ করতে পারবো, কাস্টম করতে পারবো। আমি একটা প্লে করি, দেখি কি হয়। এখানে দেখাচ্ছে কিলোমিটার, কত কিলোমিটার চললো। এখান থেকে শুরু হয়েছে বিগিনিং, বিজি মানে বিগিনিং। টাইম দেখাচ্ছে, এ দেখেন, এবং কোথায় কোথায় কত স্পিডে গেল, কতবার থামলো, কতবার পার্কিং করলো, সব দেখাচ্ছে। যে স্পিড দেখাচ্ছে 26 কিলো, 16 কিলো। যখনই সে স্পিড লিমিট ক্রস করবে 70-80 কিলো, আমি যেটা দিয়ে রাখবো, মোবাইলে অ্যালার্ম আসবে, মানে আমার কাছে নোটিফিকেশন আসবে। আমি চাইলে এটা স্পিড বাড়া দেখতে পারি, 4 দিলাম, অনেক স্পিডে যাচ্ছে। যাই হোক, স্লো মোশনও করতে পারবো। এটা একটা অপশন, প্লেব্যাক, এখানে বিস্তারিত জানতে পারবেন। রেকর্ড বলে এটাকে, রেকর্ড। ট্র্যাকিং হচ্ছে বাইক ইন কেস কোনো বন্ধু নিয়ে গেছে, কোনো ফ্রেন্ড নিয়ে গেল, তো আমি যখন আমার মোবাইলের লোকেশনটা অন রাখবো, এটা যখন অন থাকবে, তখন আমার থেকে বাইকের ডিস্টেন্সটা দেখাবে। আমার থেকে বাইকের ডিস্টেন্স দেখা মাত্র চেঞ্জ হয়ে গেল 7.98, প্রায় 8 কিলোমিটার দূরে। আমার যে কথা বলতেছে আমি মোবাইলের সাথে বা ভিডিও রেকর্ড করতেছি, এখান থেকে বাইকের দূরত্ব 8 কিলোমিটার। আমি যদি বাইক কোন যেতে চাই, আমি এখন বাইকটা বন্ধুর কাছে পৌঁছতে যাচ্ছি, সে কোথায় গেছে আমি ঠিকানা চিনি না, কিছু জানি না, আমি এখানে যেতে যাচ্ছি। আমি জাস্ট নেভিগেট ক্লিক করব, কোন ম্যাপটা ইউজ করতে চাচ্ছি, আমি গুগল ম্যাপ দিলাম। তাহলে সেক্ষেত্রে গুগল ম্যাপের মাধ্যমে সে আমাকে Head west on East Raza Bazaar Road, then turn left to stay on East Raza Bazaar Road. এই যে বাইক একদম আমাকে ডিরেক্ট গুগল ম্যাপের মাধ্যমে নিয়ে যাবে। এখন আমাকে এটাও দেখাচ্ছে যে বাইকটা এখানে আমাকে এখানে এই পর্যন্ত যে একটু হাঁটতে হবে, মানে বাইকটা মেন রোডে নাই, বাইকটা আছে গ্যারেজের ভিতরে, ওটাও দেখাচ্ছে। 3G যেহেতু এটা অনেক ফাস্ট এবং অনেক অ্যাকুরেসি অনেক ভালো। যাই হোক, আমরা ফিরে যাই আমাদের সফটওয়্যারে। একটা মানুষের ছবি দেখতে পাচ্ছেন, একটা মানুষ, এই যে মানুষটা ক্লিক করি। এখানে আপনারা সিটি যেগুলো, শহর কেন্দ্রিক বিভিন্ন শহরে আপনারা এখানে ছবি দেখতে পাবেন। ছবি যে বাইকটা যেখানে আছে, এটা কিন্তু গ্যারেজের ছবি, এটা বাসার ছাদে চলে আসছে, যদিও বাইকটা ছাদে নাই, বা ছবি চলে আসছে ছাদে, মানে স্যাটেলাইটের ছবি চলে আসছে। স্যাটেলাইটটা এই মুহূর্তে ওরা ছাদে লোকেট করতেছে, মানে এই বিল্ডিংয়ের নিচে। তো আমি চাইলে রাস্তা যেতে পারি, এটা কীভাবে যেন যায়, নিজেও এত এক্সপার্ট না। আমি চাইলে রাস্তা যেতে পারি, এখানে ক্লিক করে দেখেন, আপনার দেখাচ্ছি। আমি চাইলে এখান থেকে রাস্তায় নামতে পারি। এই যে বড় করুন, এই যে একটু কঠিন আছে আমার জন্য, এই যে রাস্তার দৃশ্য, ফটো স্পেড, একটু মানে আমার জন্য একটু কঠিন আর কি। যাই হোক, আপনার জন্য সহজ হতে পারে। এই যে উপগ্রহ, খেয়াল করছেন কিনা জানি না, উপগ্রহ মানে স্যাটেলাইট ভিউ, আপনার অনেক অপশন পেয়ে যাবেন এই জিপিএসে, যেগুলো একটু আনকমন এবং একটু অন্যরকম। যাই হোক, আমরা ফিরে যাই, এটা একটু কঠিন লাগছে আমার কাছে, বাট বেস্ট অপশন। ক্লিক টু শো অ্যাড্রেস, আমি যদি ক্লিক করি অ্যাড্রেসে কী হয় জানি না। এই যে চলে আসছে, রসুলপুর দনিয়ে ঠিকানা চলে আসছে, মানে বাইকটা যেখানে আছে আর কি। আচ্ছা, তারপরে আসেন কমান্ড। এই কমান্ডটা বলতে আমার 1 ঘন্টা সময় লাগবে, যেটা আমি বুঝিয়ে বলি। রিস্টার্ট মানে হচ্ছে, শর্টকাটে বলে ফেলি, রিস্টার্ট মানে হচ্ছে জিপিএসকে রিস্টার্ট করবেন, কোনো কারণে লোকেশন কম বেশি দেখাচ্ছে, জিপিএসকে রিস্টার্ট করতে পারবেন। ওয়েল ইলেকট্রিসিটি কন্ট্রোল, এর মানে হচ্ছে এখন বাইকটা আনলক আছে, আমি যদি ডিসকানেক্ট দিয়ে ওকে ক্লিক করি, পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ড যেটা আমি দিব সেই পাসওয়ার্ড দিলে বাইক বন্ধ হয়ে যাবে। আবার অন করতে হলে রিস্টোর দিয়ে ওকে দিলে, পাসওয়ার্ড দিলে বাইক অন হয়ে যাবে, মানে ইঞ্জিন অন অফ হবে। রোল কল হচ্ছে জিপিএস আমাকে ফোন ব্যাক করবে। ভাইব্রেশন অ্যালার্ম হচ্ছে আমি কীভাবে চাই, আমি কি SMS চাই, কল চাই, বাইককে ধরলে কল চাই, এগুলো অপশন আছে এখানে। পাওয়ার ডিসকানেক্ট অ্যালার্ম, যদি কোনো কারণে কি ব্যাটারি লাইন কেটে ফেলে, পাওয়ার লাইন কেটে ফেলে, আমি কি অ্যালার্ম চাই, ফোন চাই, এগুলো হচ্ছে অপশন এখানে। পাওয়ার ডিসপ্লেসমেন্ট রেডিয়াস, আমার বাইক যদি কেউ ধাক্কা দিয়ে ধরেন, আমি চাচ্ছি যে আমার বাইক ধরলে কল আসুক আর যাই আসুক না কেন, আমার বাইক যদি আমার এই পজিশন থেকে 20 ফিট বা 30 ফিট দূরে চলে যায়, তাহলে যাতে আমার কাছে কল আসে, তাহলে এই অপশনটা সিলেক্ট করতে পারবো। এখানে আমরা দিতে পারবো কল দেওয়া যায়, প্ল্যাটফর্ম প্লাস SMS মানে কল বা মেসেজ আসবে। এখানে আমি দিতে পারবো 30 মিটার বা 50 মিটার, যত দূরে গেলে আমার কাছে কল আসবে। যাই হোক, আপলোড ইন্টারভ্যাল হচ্ছে 10 সেকেন্ড পর আমার ম্যাপ আপডেট হবে, এটা আমি কমাই 1 সেকেন্ড করতে পারি, বাট 1 সেকেন্ড করা ঠিক না, 5 সেকেন্ড করাই ভালো। আর যখন স্টেশনারি থাকবে, বাইকটা যখন পার্কিং থাকবে, তখন আমার মতে 30 সেকেন্ড থাকাই ভালো, আর এটা 10 সেকেন্ড ঠিক আছে। যাই হোক, যখন আপনি কোনো কমান্ড দিবেন, এরকম একটা মেসেজ আসবে, সে একটু সময় নেবে, ধরেন 5 to 10 সেকেন্ড টাইম নেবে সেটা অ্যাক্টিভেট করার জন্য।
এটা কিন্তু অ্যাক্টিভেট হয় নাই, কোনো কারণে এটা হয় নাই, হয়তো আমার কমান্ডটাই ভুল ছিল। যাই হোক, এখানে একটা উপরে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে বাইকের টোটাল কতবার কল আসছে, কতবার আমি কি করছি সারা জীবনে সব লিস্ট আসবে এখানে। আচ্ছা, ব্যাকে যাচ্ছি একটু। আপলোড ইন্টারভালটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো 15 সেকেন্ড দিলাম। নেট যদি কোনো কারণে দুর্বল থাকে অনেক সময় কমান্ড নিবে না, বাট নর্মালি কমান্ড সে নিয়ে নেবে। আমি একটু ওয়েট করি। টার্মিনাল রিপ্লাই ফেইল্ড, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ট্র্যাকিং মডেল ফেইল্ড লেখা হচ্ছে এখানে, অনলাইন কমান্ড ফেইল, রেসপন্স ইনফরমেশন ফ্রিকোয়েন্সি 15, সরি ফেল আসলো, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 15 সেকেন্ড হয়ে গেছে। খেয়াল রাখেন যে 15 সেকেন্ড হয়ে গেছে। কোনো কারণে আমার মোবাইলের নেটওয়ার্কের জন্য হয়তো বা এটা সমস্যা করতেছে, যেহেতু আমি বাসায় ওয়াইফাই আছি। আচ্ছা, সস ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিপিএস থেকে যদি আমি কল চাই, এখানে আমি আমার ফোন নাম্বার দিই 016822 দিলাম, আমি একটা নাম্বার দিলাম, আমার ফোন নাম্বার দিলাম একটা। ওকে দেওয়ার পরে আমার এই ফোন নাম্বারটা এই জিপিএসের অ্যাডমিন নাম্বার হবে। মানে এই বাইকটা যদি কেউ টাচ করে, শেক করে, স্টার্ট দেওয়ার চেষ্টা করে, ধাক্কাধাক্কি করে, তারপর চুরির চেষ্টা করে, আর এখানে যে নাম্বারটা আমি দিলাম মাত্র, এই নাম্বারে আমার কাছে কল আসবে, মেসেজ আসবে। এখানে আমি 3টা নাম্বার সেট করতে হবে চাইলে। তারপরে চেক, এই যে লটিটিউড ল্যান্টিটিউড যেটা বললাম আপনাকে, প্যারামিটার কনফিগারেশন, এখানে এটা একটু জটিল ফাংশন, এটা আপনাদের এখন দরকার নাই জানার, আর আপনারা চেষ্টা করলে জানতে পারেন কোথায় কোথায়। ফেন্স হচ্ছে আপনার, এই যে দেখেন ব্যাচ ম্যানেজমেন্ট দিলাম বা প্লাস দিই, এর মানে এই যে আমার বাইক, আমি এটাকে ছোটো বড়ো করতে পারবো চাইলে। দেখেন উপর থেকে এই যে ছোটো করি নি ম্যাপটা, আমি চাইলাম যে আমার বাইকটা এই রেঞ্জের, এই গোলচক্করের বাইরে সেই গেলে যাতে আমি জানতে পারি যে বাইকের নাম আছে এখানে, আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি যে আমার জোন 1 জোন 2, এই রেঞ্জের বাইরে গেলে আমার কাছে কল আসবে, অথবা রেঞ্জে ঢুকলেও আমার কাছে কল আসবে, যে এন্টার অ্যান্ড আউট, আমি চাই যদি ঢুকলেও কল আসবে, অথবা বের হইলে নোটিফিকেশান বা কল আসবে, এটাও করতে পারবেন। এই যে এখানে অপশন সার্কেল, তারপরে পলিগন আছে, এগুলো আমার জন্য একটু কঠিন মনে হচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে অপশন। ফেন্স। নেভিগেট খুব মজার একটা অপশন। নেভিগেট হচ্ছে ডিরেক্ট আপনাকে বাইক Head west on East Raza Bazaar Road, then turn left to stay on East Raza Bazaar. এটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে, আপনার বাইক কেউ নিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, ইমার্জেন্সি ক্ষেত্রে নেভিগেট ক্লিক করবেন। স্ট্যাটিস্টিক, এটা ভেরি ইন্টারেস্টিং ফিচার। স্ট্যাটিস্টিক হচ্ছে ডেলি রিপোর্ট ডাটা, এটা ওভারভিউ আমি পাচ্ছি যে আজকে 0 আমার ড্রাইভিং আজকে 0, আজকে এখানে সব শো করবে, হ্যাঁ, অ্যালার্ম আজকে, এটা আজকের জন্য আর কি। মাইলেজ দেখেন, টোটাল 382 মাইলেজ, আমার কোন দিন কত কিলোমিটার সে চলছে, ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী সে দেখাচ্ছে এখানে নিচে। 7 দিন আপনি এখানে অ্যাভারেজটা পাবেন, আর এখান থেকে আপনি এই সময় দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, চেঞ্জ করতে পারবেন। অ্যালার্ম লিস্ট, আমার সারাদিনে কী কী অ্যালার্ম আসছে বা এই যে সময়টাতে। স্পিডিং, আমার বাইক কি কোনো ওভার স্পিড করছে, আমি যে স্পিড লিমিট তাকে দিয়ে রাখছি 80 কিলোমিটার, সে কতবার ওভার স্পিডিং করছে, এখানে লিমিট চলে আসবে। পার্কিং, আমার বাইক কোথায় কোথায় পার্ক করছে, 117 বার সে পার্ক করছে, খেয়াল করেন, 117 টাইমস সে পার্ক করেছে, এগুলো সব দেখাবে। এসিসি, কতবার বাইক অন ছিল, আমার বাইক কতবার সে অন করছে, কতক্ষণ, কত সময় ধরে সে অন ছিল। দেখেন সেকেন্ড অপশনটা 43 সেকেন্ড ধরে অন করে অফ করে দিয়েছে, আবার সাথে সাথে আবার 7 মিনিট অফ ছিল লাস্ট, মানে 7 ঘন্টা 50 মিনিট অফ ছিল। এরকম আপনি দেখতে পাবেন যে কত ঘন্টা বা কত সময় বাইকটা অন ছিল এবং অফ ছিল। ফুয়েল, এখানে এই ফুয়েলটা অন্য জিনিস, এই ফুয়েলটা হচ্ছে আপনার টোটাল এখান থেকে টাইম সেট করে করতে হয়। এই যে দেখেন কোন সালে কত সালে, এখন 2022 চলে, কত সালে কত মিনিট, মানে কোন দিন কত মিনিট, সব দিয়ে আপনারা ফুয়েল চেক করতে পারবেন। বাট এটা আমি ইউজ করিনি, এখন আমি জানি না। টেম্পারেচার আমাদের কাজে লাগবে না, এটা হচ্ছে যারা যে ফ্রিজিং গাড়ি যেগুলোতে ফ্রিজ থাকে ওদের জন্য। ভোল্টেজ অ্যানালাইসিস, দেখেন আপনার বাইক বা গাড়ির ভোল্টেজ কখনো ফ্লিকিং করে কি না আপনি জানতে পারবেন, যদিও এটা একটা বাড়তি ফিচার, এটা বলবো আমি বাড়তি ফিচার। এই যে দেখেন আপনার বাইক গাড়ি কোন কোন সময় ফ্লিকিং করছে ভোল্টেজটা, তখন হেডলাইট জ্বালাইছে বা সে সেলফ মারেছে, এই যে যখন সেলফ মারা হয় তখন ভোল্টেজ কিন্তু নেমে যায় ব্যাটারির। তারপর সেলফ কখন মারা হয়েছে বাইকের, কত সময়, কোন ডেট, কত মিনিটে, বা হেডলাইট জ্বালানো হয়েছে, সেটা আপনি এখান থেকে ভোল্টেজ থেকে বুঝতে পারবেন। বারকোড এটা কোনো কাজের না, এটা আমাদের লাগবে না। এখানে আরও অনেক কিছু আছে সাইডে, একসাথে আপনি দেখতে পাবেন এখানে। আচ্ছা,
অ্যালার্মে আসি আমরা। অ্যালার্মে আসছে হচ্ছে আমার বাইক, আমার যে নোটিফিকেশন আসছে কোথায় কোথায় কখন কখন অ্যালার্ম আসছে, এই সেটিংয়ে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো। সেটিংয়ে গিয়ে আমি যদি চাই ওভার স্পিড অ্যালার্ম, স্ট্যাটিস্টিক, অফলাইন, হ্যাঁ, ফ্যাটিক ড্রাইভিংটা ভেরি ইম্পর্টেন্ট, সে কি রাফ ড্রাইভিং করছে কিনা, হার্ড ব্রেক, মানে হঠাৎ করে স্পিড করা, হঠাৎ করে ব্রেক করা, এগুলো করছে কিনা, এই সব ধরনের অ্যালার্ম আমরা জানতে পারবো। তারপর এখানে ফিল্টার আছে, এখানে ফিল্টারে অনেক কিছু আছে দেখেন। যাই হোক, আমরা এখন চলেছি মেনটেনেন্স, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইনফরমেটিভ ফিচার, যেটা আমার জানা মতে কারো কাছে নাই, খুব দামি দামি জিপিএসে থাকে। আমার মোটরসাইকেলের মোবিল আমি ভরছি, ইঞ্জিন অয়েল ভরছি কবে আমার কিন্তু খেয়াল নাই, চেঞ্জ করতে হবে কবে খেয়াল নাই, এবং আমার মনেও থাকে না যে মিটারে এত কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। তারপরে আমার যদি প্রাইভেট গাড়ি হয় প্রতি বছরে ইন্স্যুরেন্স করা, ডকুমেন্টস আপডেট করা, এগুলো খেয়াল থাকে না, ভুলে যাই আমরা। তো এখানে দেখেন আপনার লেখা আছে মেনটেনেন্স রিমাইন্ডার, আমি যদি দিয়ে রাখি এটা মেনটেনেন্স রিমাইন্ডার যদি মন রাখি, এডিটে যাই, এটা হচ্ছে নেক্সট মেনটেনেন্স টাইম। একটা হচ্ছে মেনটেনেন্স টাইম, একটা হচ্ছে মেনটেনেন্স মাইলেজ। আমি টাইম দিয়ে রাখলাম যে আমার 2023 সালে, ধরেন 23 সালের আমি ধরলাম জানুয়ারি মাসে ফার্স্ট 1 তারিখে আমার পেপার ফেল হবে, গাড়ির পেপারটা ফেল হয়ে যাবে। আর মোবিল আমি চেঞ্জ দিলাম যে আমার মোবিলটা 1200 কিলোমিটার পরে চেঞ্জ করতে হবে, ওকে দিলে এটা আমার সেট হয়ে যাবে। তা আমি ঠিকই আমার বাইক যখন চলবে 1200 কিলোমিটার পরে আমার কিন্তু মোবাইলে নোটিফিকেশন আসবে যে তোমার মোবাইল চেঞ্জ করার টাইম হয়ে গেছে। আমার ঠিক 2023 সালে জানুয়ারি 1 তারিখে আমার কাছে নোটিফিকেশন আসবে যে তোমার এখন গাড়ির কাগজ ফেল, পুলিশ ধরবে, তুমি কাগজ চেঞ্জ করো। তো আমরা নর্মালি এই মেনটেনেন্স টাইমটা এটা কেউ পেপারে দেয়, কেউ সার্ভিসিংয়ের জন্য দেয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে দেয়। তো যদি কেউ পেপারে দিয়ে রাখেন তাহলে আমি বলবো যে 15 দিন আগে দিয়ে রাখেন, তাহলে পেপার তো হুট করে করা যায় না, তো পেপার করতে সময় লাগে। আর এই 1200টা হচ্ছে আমি মোবিলে 1200 দিই, আমি নর্মালি 2000 দিই, আমি মোবিল মোটরসাইকেলে 2000, 2500, আরও বেশি 3500 কিলোমিটার চেঞ্জ করি। যাই হোক, আপনারা অনেকে হয়তো 1000 পরেই করেন। এটা হচ্ছে মেনটেনেন্স, আপনারা জানতে পারবেন। শেয়ার হচ্ছে আপনি বন্ধুবান্ধবের সাথে লোকেশন শেয়ার করতে পারেন। আমি এখন এই লোকেশনটা, আমার যে এই লোকেশনটা মোটরসাইকেলের, আমি চাচ্ছি যে আমার এক বন্ধুকে আমি শেয়ার করব। আমি কারেন্ট লোকেশন দিয়ে বা রিয়েল টাইম দিয়ে আমি গুগল ম্যাপে আমি কোনো ফ্রেন্ডকে দেখেন শেয়ার করতে পারবো, এখানে গিয়ে এই আমি শেয়ার করতে পারবো। হ্যাঁ, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের একটা জাস্ট বেসিক ফিচার বললাম, এছাড়া আরও ফিচার আছে এখানে, একসাথে অনেকগুলো গাড়ি ট্র্যাক করা যায়। তারপরে যে এখানে দেখেন অনেক অপশন আছে, এখানে নোটিশ আছে, অনেক অপশন আছে, রেকর্ডিং আছে, অনেক কিছু আছে এখানে। তারপরে মিতে গেলে দেখেন আর অনেক অপশন আছে, হেল্প আছে, পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এখানে দেখেন নিচে নেমে দেখি যে অনেক অপশন এখানে আছে। টাইম এখানে হেল্পলাইন আছে, কাস্টমার সার্ভিস। যাই হোক, এখান থেকে হেল্পলাইন দরকার নেই, আমাদের ফোন দিবেন ডিরেক্ট। এখানে টোটাল কতগুলো অ্যালার্ট আসছে, মাইলেজ কত হয়েছে, টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্টসের পাসওয়ার্ডটা জানতে পারবেন, প্রোফাইল জানতে পারবেন। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক ফিচার। বেশ কিছু অপশন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের উপকারে আসবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। বাইকে ক্লিক করলে লোকেশন চলে আসবে, এই যে সাথে সাথে চলে আসবে। এটা অনেক ফাস্ট, 3G, আর মাসিক কোনো বিল নেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য, কষ্ট করে 18 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি, যে আপনি লগ আউট করবেন কীভাবে। এখানে লগ আউট কিন্তু কোনো অপশন পাচ্ছেন না। লগ আউট করার নিয়ম হচ্ছে স্ক্রিনে ম্যাপে ক্লিক করবেন, জাস্ট ম্যাপে। একটা হচ্ছে বাইকে ক্লিক করলে সব অপশন চলে আসে, একটা ম্যাপে যে কোনো খালি জায়গায় ক্লিক করবেন, তাহলে মনিটর, মেসেজ আর মি আসবে, মিতে ক্লিক করবেন। এই যে উপরে কোনায় ক্লিক করলে এখানে আপনি লগ আউট অপশন পাবেন। লগ আউট করলে আপনি আবার এই যে লগ ইন আছে, লগ ইন করতে পারবেন। থ্যাংক ইউ।